মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে অনেকদিন বাদে সকাল সকাল উঠেই ধোসা খাওয়ার ইচ্ছা হয়েছে। আর ধোসা খাওয়ার জন্য যে সমস্ত প্রিপারেশান নিতে হয়, চালটাকে ভিজিয়ে বেটে রাখতে হয়, সেইটা রাখার একদমই টাইম পাইনি। আর হঠাৎই যেহেতু ইচ্ছা হয়েছে, তাই সকাল সকাল এক প্যাকেট সুজি ভিজিয়ে রেখেছিলাম। সেটার মধ্যে চালের গুঁড়ো, বেকিং পাউডার আর একটু ময়দা দিয়ে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছি। আর এর মধ্যে আলুর পুরটা বানিয়ে নিয়েছিলাম, যেখানে কারি পাতা ফোড়নে দিয়ে আলুটার মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ আর যা যা মশলা লাগে দিয়েছিলাম, বেসিক একটা দিয়ে আমি করে নিয়েছিলাম। আর এরপর চলে গেছিলাম ধোসা বানাতে। প্রথম দুই একটা ভালো হলো, পরেরগুলো আমার একদমই হাতে ভালো হয়নি, সেগুলো মাই বানিয়েছে। তো প্রথমটা দেখতে অনেকটাই সুন্দর হয়েছিল, আর ফার্স্ট টাইম বানাচ্ছি তো একটু তো খারাপ হবেই। এরপর প্রথম ধোসাটা করার পর সম্পূর্ণটা মায়ের হাতে সঁপে দিয়ে আমি চলে যাই খেতে। খেয়ে দিয়ে আমি দুপুর নাগাদ রেডি হয়ে বেরিয়ে পড়ি। এইবার পয়লা বৈশাখটা কীভাবে চলে গেছে আমি একদমই বুঝতে পারিনি। নতুন কোনো জামা পরতে পারিনি, কোথাও ঘুরতে যেতে পারিনি। তাই পয়লা বৈশাখে দুদিন বাদে হঠাৎই আমাদের দুজনে ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়েছে। আর 2-3 দিন ধরে যে পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, আজকেও সকাল থেকে খুব ঝড় বৃষ্টি হচ্ছিলো। বুঝতেই পারছিলাম না বেরোতে পারবো কি পারবো না। ফাইনালি আমরা বেরিয়ে পড়ি। সবার ফার্স্টে চলে আসি গঙ্গার ঘাটে। আজকে আমরা একটা ঠাকুর বাড়িতে যাব। তার আগে কিছুক্ষণ গঙ্গার পাড়ে টাইম কাটিয়ে আমরা চলে আসি ঠাকুর বাড়িতে। আর এই ঠাকুর বাড়িটাতে আমি ছোটোবেলা থেকে অনেকবারই গেছি, কিন্তু বড় হওয়ার পর প্রায় অনেক বছরই যাওয়া হচ্ছিল না। তাই ভাবলাম আজকে যখন বেরিয়েছি এখানে দিয়েই ঘুরে যাই। ভেতরে যেহেতু ভিডিও অ্যালাউ ছিল না, তাও কিছুটা ভিডিও করেছিলাম। যাওয়ার সঙ্গে সঙ্গে দেখছি আরতি হচ্ছে। আরতি দেখার পর আমরা সোজা চলে আসি বাড়িতে। তো আজকের ব্লগটা এতটুকুনি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।